আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার খুলনাতে লাস্ট নাইট এবং লাস্ট ডে এর একটা ভিডিও। এটা ছিল খুলনাতে লাস্ট নাইট, যেখানে দিদি বসে বসে আমার লিদার বা লাগেজ গুলো প্যাকিং করে দিচ্ছিল। আমার এই সাজানো গোছানো ঘরটা ছেড়ে চলে যেতে হবে সেটা ভাবতেই অনেক বেশি খারাপ লাগতেছিল, আবার মজাও হচ্ছিল বিকজ নতুন একটা জায়গায় যাব। বাইরে পড়তে যাওয়ার স্বপ্ন আমার অনেকদিন থেকেই ছিল, আর এটা ছিল সকাল বেলার দিকে। তোমরা আমার ফেস দেখে বুঝতেই পারতেছো আমি সমানে কান্না করছিলাম। সবকিছু ছেড়ে চলে যেতে আমার এত বেশি কষ্ট হচ্ছিল। লাস্ট বারের মতো লাস্ট সকালে মায়ের হাতের চা দিয়ে শুরু করলাম আজকের আমার দিনটা। প্রতিদিন সকালবেলা মা যখন চা বানাতে লেট করতো আমি চিৎকার করে বলতাম যে কেন চা বানানো হয়নি, কিন্তু দেখো আজকে কি সুন্দর নিজেই নিজে চা বানিয়ে তারপর খেতে হচ্ছে। আর মার চা যদি একটু পাতলা হতো তখন অনেক বকাঝকাও করেছি। তো বসে বসে দিদির সাথে গল্প করছিলাম আর মায়ের বানানো চাটা খাচ্ছিলাম। যেহেতু আজকে ঢাকায় চলে যাব, তো আজকে ছিল আমার একদম লাস্ট ডে, মানে লাস্ট সকাল খুলনাতে। তো ভাবলাম যে শেষবারের মতো আমি আমার পুরো বাড়িটাকে একটু ভিডিও করে নিয়ে যাই। আমাদের ঢাকায় যাওয়ার গাড়ি ছিল দুপুরের দিকে, আই মিন 2টার দিকে, 2:20 দিকে ছিল। তো এই জন্য মা বাসায় যারা থাকবে তাদের জন্য আগে থেকে রান্না বান্না করে রেখে যাচ্ছিল। তো এই তো মা রান্না বান্না করছিল আর আমি পাশ দিয়ে সবকিছু একটু ভিডিও করে নিচ্ছিলাম। লাস্ট বারের মতো আমার বাড়িটাকে আমার এই ছোট্ট ফোনের মধ্যে করে স্মৃতি হিসাবে নিয়ে যাব। মার রান্নাঘরে রান্না করছে, মাসির রান্নাঘরে মাসির কাজ অলরেডি কমপ্লিট। তো পুরো ঘরগুলোকে ভিডিও করতেছি আর সবাই একটু জাস্ট ইগনোর করো বিকজ প্রত্যেকটা ঘরে অনেক মেসি হয়ে আছে বিকজ অফ সবাই কেবল ঘুম থেকে উঠেছে। আজকে সকালবেলা না আমার খুব পরোটা খেতে মন চাচ্ছিল, তারপর বাবা ভাইকে দিয়ে পরোটা আনাইছিল, বাট পরোটাটা আমার কাছে একটুও ভালো লাগেনি পরে। অ্যান্ড দেন দেখি মা পাতলা করে খিচুড়ি রান্না করছে, আর এটা তো একদমই মিস করা যায় না। এরপরে পরোটা রেখে আমি বসে পড়ি খিচুড়ি খাওয়ার জন্য, আর মায়ের হাতের পেঁয়াজ দিয়ে পাতলা খিচুড়ি, ডিম আর আচার জাস্ট অমৃত লাগে। দেখি এখন আমার আবারও খেতে মন চাচ্ছে, বাট জানি না আবার কবে মায়ের হাতের এই পাতলা খিচুড়ি, ডিম ভাজা, আচার দিয়ে এক থাল ভাত খেতে পারবো। তো এরপরে যেহেতু আমি সবকিছু ভিডিও করতেছিলাম আর এদিকে খিদেও পেয়ে গেছিল আর মার খিচুড়ি দেখে লোভ সামলাতে পারিনি, তাই আগে খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে আমাকে রেডি হতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে শাওয়ার নিয়ে নিলাম, আর তখন কিন্তু খুলনাতে বেশ ভালোই একটা ঠান্ডা ছিল, আর যেহেতু সময়ও হয়ে গিয়েছিল আমাদের ঢাকা যাওয়ার বাস ধরার জন্য, তার জন্য আমি একদম প্রপারলি রেডি হয়ে গিয়েছি। আর এই যে আমি আবার শেষবারের মতো আমার এই ভ্যানিটি মিররের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম, আর এত খারাপ লাগতেছিল বলার মতো না। আমার রুমটা আমার অনেক বেশি যত্নে, তোমরা সবাই জানো। আমি টুকটুক করে খুব আস্তে আস্তে রুমটাকে সাজিয়েছি, আর এদিকে এই যে বাবুকে ডাকছিলাম, বাবু আমাদের যেতে হবে। ওঠো 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 বাবা ওঠো। ধরছিল অনেক টাটক জন্য ক্যামেরা ধরছি, চোখ বন্ধ করে রাখছে। ওঠো বাবা, দেখ টাটক করতেছে। ওঠো, আমরা ঢাকায় যাবো। তো এরপরে আমি চলে যাই ছাদে বিকজ বললাম না আমি আজকে আমার এই ফুল ভিডিওটাতে আমার পুরো বাড়িটা শেষবারের মতো একটু ভিডিও করে নিচ্ছিলাম। যখন আমি এই ভিডিওগুলো করছিলাম তখন অতটা ফিল করতে পারিনি, বাট এখন কেন জানি এই সব কিছু দেখে আমার এত বেশি মায়া লাগতেছে, এত বেশি কষ্ট হচ্ছে বলার মতো না। আমার ভয়েস ওভার দিতেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এরপরে ছাদে দাঁড়িয়ে পাশের বাড়ির কাকির সাথে একটু কথা বললাম, তারপরে আমি এত বেশি ইমোশনাল হয়ে গেছি বলার মতো না। মানে আমার জাস্ট এখনো চোখ থেকে জল পড়ে যাচ্ছে এই ভিডিওগুলো দেখতে এবং এই ভয়েস ওভারটা দেওয়ার জন্য। তো এরপরে মা ছাদে যেখানে আমাদের ঠাকুর পাতিয়েছে ওখানে একটু গেলাম এবং ঠাকুর প্রণাম করে নিলাম। শেষবারের মতো ভগবানকে বললাম, ভগবান তুমি আশীর্বাদ করো যেন আমি সাবধানে পৌঁছাতে পারি এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এরপরে আমাদের আসলে এখন বেরিয়ে পড়তে হবে বিকজ আমাদের বাসের টাইম হয়ে গিয়েছে। তো বড়দের সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমার নতুন যাত্রার উদ্দেশ্যে। তো এরপরে আমি বাইরে বের হয়ে একটু কালুর সাথেও কথা বলি। তোমরা অনেকে আসলে আমার ভিডিওতে দেখেছো কালুকে, বিকজ কালু আমাদের কলিরই একটা কুকুর যে আমাকে অনেক বেশি ভালোবাসে বিকজ অফ আমি ওকে অনেক খাবার দিই, যার কারণে ও আমাকে খুব ভালো করে চিনে। জানি না কালুর মনটা একটু খারাপ ছিল কেন, তো লাস্টবারের মতো ওর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। এই শীত করতেছে মা ওর কাঁপতেছে। টাটা কি বেরোয়নি তো। বিদেশের বাড়ি সবকিছু
যাইতে যেতে তো সব করা যায় না, যদি সুস্থ করে সব আর মাথা ঠান্ডা রেখে সব কিছু ব্যাগ প্লেটে দিতে না পারি তো ওদের সব ঠিকঠাক করে নিও। ভুলে আসো কোনোটা আবার তোমার তো মাথা তো এখানে ঠাকুমা অ্যান্ড মাসি প্রত্যেকেই আমাকে বোঝাচ্ছিল যে তোমার তো মাথা গরম, একটু ঠান্ডা ভাবে সব কাজ বাজ করো, বিকজ তারা খুব ভালো করে জানে আমি কেমন। তো এই তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে প্রণাম করে আমি বেরিয়ে পড়তেছিলাম যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আমার ছোট্ট একটা বাড়ি, যেটা আমার অনেক বেশি প্রিয়। তো জানি না আবার কবে আমার ভিডিওতে তোমরা এই বাড়িটা দেখতে পাবে, হয়তো আরো অনেক বছর পর তোমরা এই বাড়িটা দেখতে পারবে। তো চলো বাড়ির মায়া ত্যাগ করে এখন চলো যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে চলে এসেছি আমরা, আর এখানে এসে দেখি অন্তু অনেক খাবার দাবার কিনে নিয়ে দাঁড়িয়েছিল। বেচারা আমার ভাইটা খুবই ভালো, এবং ওকেও লাস্টবারের মতো বিদায় দিলাম। এখানে আমার ভাইও এসেছিল। তো এরপরে আমাদের গাড়ি ছাড়ারও টাইম হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর এটাই ছিল আমার খুলনাতে লাস্ট দিন। দেখা হবে পরবর্তী আরো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো।